কি খবর সকলের? আশা করি সকলে ভালোই আছো। পুজোয় বেশ মজা করেছো। সকলকেই জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবার চলো তাহলে পড়াশোনায় ফেরা যাক। লাস্ট ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখেছিলাম। আজকে শিখব ভয়েস চেঞ্জেরই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল, যেটা রোজ আমরা করি। প্রথমেই ভয়েস চেঞ্জ করার আগে টেন্সের নিয়মটা আমাকে আগে জেনে নিতে হয় একটু। টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। এটা আশা করি আমরা সকলেই জানি টেন্সের নিয়ম। কিসের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এবার আসো ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জের নিয়মটা কি হয়? ভয়েস চেঞ্জ, ভয়েস, প্রথমেই আমরা জানি অবজেক্টটা আগে চলে আসে। অবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়মটা কি হবে? ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি যে ইউ হ্যাভ সিন দ্য তাজমহল। ইউ হ্যাভ সিন দ্য তাজমহল, এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? তাহলে অবজেক্টকে দা তাজমহল, সাবজেক্টকে ইউ, তাহলে দা তাজমহল আগে আসবে। দা তাজমহল। এবার দেখো এখানে ইউ ছিল বলে আমি হ্যাভ করেছিলাম, কিন্তু তাজমহল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যেই পড়ে যাচ্ছে, যার জন্য হ্যাজ হয়ে যাবে। হ্যাজ হ্যাভের ব্যবহার আমরা শিখেছি এর আগে। যদি না জেনে থাকো তাহলে টেন্সের ভিডিও যেখানে রয়েছে প্লে লিস্টে, ওখান থেকে দেখে নেবে। আমরা হ্যাজ এবং হ্যাভ কোথায় কোনটা কিভাবে বসে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, সেখান থেকে পরিষ্কার ধারণাটা নিতে পারো। তাহলে দ্য তাজমহল হ্যাজ বিন সিন বাই ইউ। তাহলে দ্য তাজমহল হ্যাজ বিন সিন বাই ইউ। আরেকটা যদি বলি, দে হ্যাভ বট এ নিউ কার। দে হ্যাভ বট এ নিউ কার। প্রথম কাজ কি আমাদের? যে অবজেক্ট আর সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। এখানে আমরা সাবজেক্ট কাকে পেয়েছি? দে। অবজেক্ট কি পেয়েছি? এ নিউ কার। তাহলে এ নিউ কার আগে চলে আসবে। এ নিউ কার, এখানে হ্যাভ ছিল কিন্তু আমার যেহেতু থার্ড পারসন কার, তাই হ্যাজ চলে আসবে। হ্যাজ বিন। তাহলে এ নিউ কার হ্যাজ বিন বট, বট থার্ড রূপই আছে। এই টেন্সের একটাই সুবিধা যে আমাকে ভার্বের থার্ড রূপ আর খুঁজতে হয় না, থার্ড রূপটা দেয়াই থাকে। তাহলে এ নিউ কার হ্যাজ বিন বট বাই, আমরা কি শিখেছিলাম? দে থাকলে দেম হয়, দে থাকলে কি হয়ে যায়? দেম হয়ে যায়, দে থাকলে দেম। যেমন সোহিনী হ্যাজ ড্রন দ্য পিকচার। সোহিনী হ্যাজ ড্রন দ্য পিকচার। এক্ষেত্রে যদি দেখি, এক্ষেত্রে সাবজেক্টকে সোহিনী, দ্য পিকচার অবজেক্ট। তাহলে দ্য পিকচার হ্যাজ বিন
has been drawn by সোহিনী। সোহিনী। তাহলে বিষয়গুলো একটু আমাকে বুঝতে হবে। প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে টেন্সের নিয়ম, টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্স, এবং সেই টেন্সের ধাঁচে বা স্ট্রাকচারে ফেলে দিলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে আমরা শিখছি, পুরা ঘটিত বর্তমান কাল। নিয়ম কি ছিল? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড গ্রুপ অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়মে কি দেখলাম? অবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের থার্ড গ্রুপ বাই প্লাস সাবজেক্ট। ইউ হ্যাভ সিন দ্য তাজমহল, ইউ হ্যাভ সিন দ্য তাজমহল, এক্ষেত্রে আমাদের কাজ কি? প্রথমে সাবজেক্ট আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে অবজেক্ট দ্য তাজমহল, দ্য তাজমহল আগে চলে গেল। হ্যাজ বিন সিন বাই ইউ, শুধু নিয়মে ফেলা। অবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের থার্ড গ্রুপ বাই প্লাস সাবজেক্ট। দে হ্যাভ বট এ নিউ কার, তাহলে এখানে সাবজেক্ট কে? দে, আর অবজেক্ট কে? এ নিউ কার। তাহলে এ নিউ কার হ্যাজ বিন বট বাই দেম। সোহিনী হ্যাজ ড্রন দ্য পিকচার, তাহলে দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই সোহিনী, দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই সোহিনী। এবার আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, ইউ হ্যাভ কিল্ড এ স্নেক, Ram has done the work. I have taught you English. They have arranged the picnic. They have arranged the picnic. Karim has driven the car. করিম হ্যাজ ড্রাইভেন দ্য কার। এবার একে একে এই বাক্যগুলো যদি আমরা ফলো করি, প্রথম বাক্যটা দেখো, ইউ হ্যাভ কিল্ড এ স্নেক। আমরা দেখতে পাচ্ছি ইউ আর এ স্নেক হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, তাহলে এ স্নেক চলে আসবে আগে। এ স্নেক, এ স্নেক সবসময় হ্যাজ বিন হয়, হ্যাজ বিন কি আছে? কিল্ড, কিল্ড বাই, বাই কি আছে? ইউ, ইউ থাকলে ইউ হয়ে যায়। রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট, এই অবজেক্ট এখানে সাবজেক্ট রাম, তাহলে দ্য ওয়ার্ক চলে আসবে আগে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। I have taught you English, তাহলে you have been taught, you have been taught English, I থাকলে by me, I থাকলে কি হয়ে যায়? by me. They have arranged the picnic, তাহলে এখানে অবজেক্ট কি? the picnic, আর এখানে the picnic has been arranged, the picnic has been arranged by, they থাকলে কি হয়ে যায়? them, by them. করিম has driven the car, তাহলে the car অবজেক্ট কে? the car, সাবজেক্ট কে? করিম,
তাহলে দ্য কার চলে আসছে এখানে। দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন বাই করিম। দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন বাই করিম। তাহলে একে একে যদি আমরা আবার ভয়েস চেঞ্জগুলো ভালো করে দেখি, তাহলে দেখো প্রথম বাক্যটা কি ছিল, ইউ হ্যাভ কিল্ড এ স্নেক। তাহলে কি হবে, এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই ইউ। রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। আই হ্যাভ টট ইউ ইংলিশ, তাহলে ইউ হ্যাভ বিন টট ইংলিশ বাই মি। দে হ্যাভ অ্যারেঞ্জড দ্য পিকনিক হ্যাজ বিন অ্যারেঞ্জড বাই দেম। করিম হ্যাজ ড্রাইভেন দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন বাই করিম। দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন বাই করিম। এইভাবে যদি তুমি ধাপে ধাপে নিয়মগুলো অনুসরণ করে ভয়েস চেঞ্জগুলোকে প্র্যাকটিস করো, তাহলে তার আগে তোমাকে কি জানতে হবে, টেন্সের নিয়মগুলো অবশ্যই একদম মস্তিষ্কে রাখতে হবে। যার জন্য আমাদের প্লে লিস্ট রয়েছে টেন্সের পুরো, সেখানে একদম ক্লিয়ার আইডিয়া তুমি পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর কি, আর ভয়েস চেঞ্জের নিয়ম এই যে পরপর করানো হচ্ছে, প্রত্যেকটা ভিডিও যদি তুমি ভালো করে দেখো, তাহলে আশা রাখা যায় বা আশা করা যায় যে ভয়েস চেঞ্জ নিয়ে ভবিষ্যতে তোমার আর কোনো সমস্যা আসবে না। তুমি যে পরীক্ষায় বসো না কেন, যেখান থেকে যেভাবে ভয়েস চেঞ্জ আসুক না কেন, এই নিয়মগুলো যদি ভালো করে ফলো করা হয়, তাহলে একটা ভয়েস চেঞ্জ তুমি ছেড়ে আসবে না, এটুকু গ্যারান্টি আমার তরফ থেকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকমই ইংলিশের ওপর ভিত্তি করে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে।